আজ কত কেজি কাপড় কিনলাম, কালার কেমন হলো, আর কোন বাড়ি থেকে কি কিনে ফিরলাম। সকালে আমি আর ইকবাল ভাই একটা বিশেষ কাজে বের হয়েছিলাম। সেই কাজটা কি সেটা এখন বলবো না, খুব দ্রুতই ভিডিও আসবে ইনশাল্লাহ। তবে মাঝপথেই হঠাৎ সিদ্ধান্ত নিলাম কোন বাড়ি যাওয়ার। কেন গেলাম চলুন বিস্তারিত দেখি। শুরুতে উদ্দেশ্য ছিল পাইপি না সুতা কেনা, কিন্তু কোন বাড়ি এসেছি আর কাপড় দেখবো না তা কি হয়। চলে গেলাম কাপড় দেখতে, কিন্তু গিয়েই চরম হতাশা। গোডাউন থেকে গোডাউন ঘুরছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মনের মতো মাল পাচ্ছি না। দুই এক জায়গায় আছে, কিন্তু দাম আকাশ চুম্বি। তখন মনে পড়লো এক বড় ভাইয়ের কথা, যিনি কয়েকদিন আগে নিজেই আমাকে নক করেছিলেন। ওনাকে কল দিয়ে চলে গেলাম ওনার গোডাউনে। গিয়েই তো আমি অবাক, মাশাআল্লাহ কাপড়গুলো দেখে এক নজরে পছন্দ হয়ে গেল। যদিও দাম একটু বেশি, 135 টাকা কেজি দরে মাত্র 34 কেজি 400 গ্রাম কাপড় নিলাম। ভাইয়ের সাথে একটু চা নাস্তা সেরে চলে গেলাম পরবর্তী গন্তব্য। এরপর অন্য এক জায়গা থেকে পছন্দ করে নিলাম আরো 74 কেজি 300 গ্রাম কাপড়। সব মিলিয়ে আজকের কেনাকাটা প্রায় 108 কেজি প্লাস। সব মাল এক কাকার গোডাউনে রেখে চলে গেলাম অ্যাক্সেসরিজ কিনতে। পাইপিনের দাম এখন অনেক হাই, তবুও 20 পাউন্ড পাইপিন এবং 1 কেজি প্লামিন সুতা নিলাম। শেষে আরো 1 কেজি 200 গ্রাম কটন সুতা নিয়ে আজকের কেনাকাটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ কেনাকাটা তো শেষ, কিন্তু আজ আরো দুটি বিশেষ ঘটনা ঘটেছে। সেগুলো কি আপনারা জানতে চান? আর 1-2 জন অভিজ্ঞ লোক লাগবে, তার বিস্তারিত কি আপনাদের প্রয়োজন? যদি জানতে চান তবে কমেন্টে ঝটপট লিখুন জানতে চাই। মিনি ফ্যাক্টরি স্টোরি।